আমরা যে হোমস্টেতে ছিলাম তার নাম। আপনারা কিন্তু এখানে অবশ্যই ঘুরতে আসবেন, এটা আমার রিকোয়েস্ট। পাহাড়ের কোলে ছোট্ট একটা গ্রাম, বহু পুরাতন একটা শিব মন্দির। চলুন দেখাই যে হোমস্টেতে আমরা রয়েছি তার ঘরগুলো কিরকম। পাশ দিয়ে বয়ে যাচ্ছে রংবং নদী। আর কোনো রাস্তা নেই। ইছি ছি রে ননিছি। তাবাকশির সুন্দর সকাল উপভোগ করছি। আরামসে একদম নদীর ধারে। ওই রিসর্টটা কোথায় তাই দেখতে থাকুন, সঙ্গে থাকুন। কেমন লাগছে? অদ্ভুত আবিষ্কার এই মুহূর্তে হলো। এই ফুলটা দিয়ে অবিকল। এই জায়গাটা খুবই সুন্দর। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ট্রাভেল উইথ নীলাঞ্জনের আরেকটি ব্র্যান্ড নিউ পর্বে সবাইকে স্বাগত জানাই। এই চাঁদি ফাটা গরমে কয়েকটা দিন আইসিকুল আবহাওয়ায় কাটাতে ঘুরে আসুন তাবাকশি। ইউটিউবের দৌলতে আজকাল কোনো অফবিটই আর সেভাবে অফবিট নেই। তবে দার্জিলিং গ্যাংটকের মতন গায়ে গা লাগিয়ে এখানে ঘুরে বেড়াতে হয় না, বরং সবুজকে সর্বাঙ্গে মেখে রংবং নদীতে চান করে চায়ের বাগানে আলগা পায়চারি করেই দিন দুয়েক দিব্যি আরামসে প্রকৃতির মাঝে কাটিয়ে দেওয়া যায় এই তাবাকশিতে। শিলিগুড়ি থেকে তাবাকশির দূরত্ব কম বেশি 60 কিলোমিটার। ভারতের যে প্রান্ত থেকেই আসুন নামতে হবে সেই এনজেপি স্টেশন কিংবা শিলিগুড়ি জাংশনে। সেখান থেকে গাড়ি রিজার্ভ করে সোজা তাবাকশি। সময় লাগবে কম বেশি ঘন্টা আড়াই। রাস্তা বেশিরভাগটাই ভালো, শুধু তাবাকশি পৌঁছানোর কাজটা খানিকটা ভাঙাচোরা রয়েছে। রিজার্ভ গাড়িতে ভাড়া নেবে কম বেশি 1000 চারেক ফর 5 সিটার। বিকেল 3:30টার সময় এসে পৌঁছলাম। আমাদের গাড়ি এসে নামিয়ে দিল তাবাকশির হোমস্টেতে। এই আমাদের হোমস্টে। পুরো ডিটেলসে দেখাবো, সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্রাভেল উইথ নীলাঞ্জনের পুরো ভিডিওটা। দাঁড়িয়ে রয়েছি তাবাকশির হোমস্টের সামনে। অফবিটে আসলে আমি সবসময় প্রি বুক করতে পছন্দ করি, কারণ ছোট পাহাড়ি গ্রামে হাতে গোনা কয়েকটা মাত্র হোমস্টে থাকে, তাই রুম আগে থেকে বুক করে গেলেই সুবিধে মনে হয়। এবারেও তাই করেছিলাম। খরচা খরচ, রুমের ইন্টেরিয়ার, যাবতীয় ডিটেলস আজকের ভিডিওতেই পেয়ে যাবেন। চলুন আগে হোমস্টেটা ভালো করে ঘুরে দেখি। হোমস্টেটা আগা 5 তলা কাঠের তৈরি। সুন্দর ছিমছাম পরিবেশ, চারিদিকে পাহাড়ের উঁচু দেওয়াল। ব্যালকনিতে দাঁড়িয়েই মনটা ভরে গেল। চলুন দেখাই যে হোমস্টেতে আমরা রয়েছি তার ঘরগুলো কিরকম। আমরা দলে ছিলাম 8 জন, আর রুম পেয়েছিলাম দুটো। দুটোরই ইন্টেরিয়ার কম বেশি একই রকম। বাইরের মতনই ভিতরটাও সুন্দর কাঠের কারিগরি। বিশাল জানালা, দুদিকে খোলা দুটো ব্যালকনি, একটা কমন আর একটা পার্সোনাল। বিশাল ফ্লোর এরিয়া, দুটো ডাবল বেডে 4 জন আরামসে হাত পা ছড়িয়ে থাকার মতন ব্যবস্থা। এই হচ্ছে ওয়াশরুম, আর এই হচ্ছে ওয়াশরুম থেকে বাইরের ভিউ। জাস্ট প্রেমে পড়ে যাওয়ার মতন ব্যাপার। প্রথমবার রুম ট্যুর দিয়েই মনটা আনন্দে ভরে গেল। বাথরুমের জানালায় তাকালে এই অনুচ্চ পাহাড় আর
চায়ের বাগানের চমৎকার ভিউ পাওয়া যায়। যেটার কথা একটু আগেই বলছিলাম, এই হচ্ছে সেই পার্সোনাল ব্যালকনি। আমরা দলে ভারী ছিলাম, তাই পার্সোনাল ব্যালকনি পার্সোনাল ভাবে ব্যবহারের সুযোগই পাইনি। হাসি আড্ডাতেই কাটিয়ে দিয়েছি গোটা দিন। আপনারা যুগলে গেলে কিন্তু জাস্ট জমে যাবে এইখানে। এইটুকু দেখেই নিশ্চয়ই হোমস্টের নাম নাম্বার জানতে ইচ্ছে করছে। চাপ নেই, ট্রাভেল উইথ নীলাঞ্জন আছে তো। এই জায়গায় ভিডিওটা পজ করে নিন আর নোট করে নিন নাম নাম্বার সবকিছু। ঘরে ঢুকে চট করে ফ্রেশন আপ হয়ে নিলাম। 4টে বাজে, বিকেল নেমে আসছিল, হাতে তখনও কয়েকটা ঘন্টা বাকি। বেড়াতে এসে সময়ের প্রত্যেকটা মুহূর্ত প্রাণ ভরে উপভোগ করে নেব, এই ছিল আমাদের প্রতিজ্ঞা। এই রকম পাহাড়ি উপত্যকায় ঝট করে সন্ধে নামে, তাই দ্রুত বেরিয়ে পড়লাম আশপাশটা পায়ে হেঁটে একটু ঘুরে দেখব বলে। হোমস্টে থেকে কয়েকটা পা হাঁটলেই একটা প্রাচীন শিব মন্দির, চারিদিকে অমন মনোলোভা প্রকৃতি, আর সেই প্রকৃতি স্রষ্টা দুজনের সহাবস্থান দেখে ভারী তৃপ্ত হলাম। হর হর মহাদেব। হোমস্টেতে চেক ইন করে আমরা এখন নামছি ঠিক রিভার বেডে যাব বলে। আমাদের হোমস্টেটা এই যে সুইমিং পুল রয়েছে, সুইমিং পুলের পাশ দিয়ে একটুখানি উঠলেই মোটামুটি 200-300 মিটারের মধ্যে আমাদের হোমস্টেটা। এখানে একটা বড় পুরাতন শিব মন্দির রয়েছে, তার পাশেই আমাদের হোমস্টে। আর এখন আমরা হোমস্টে থেকে একটু নিচের দিকে হেঁটে যাচ্ছি সেই তাবাকশির যে একটা মেন স্পট রিভার, সেই রিভার বেডে যাব বলে। দেখাবো সেই দৃশ্য, রিভারটা কেমন, এই অবস্থায় জল কেমন রয়েছে, সমস্ত কিছু শেয়ার করব আপনাদের সাথে। মন্দির দর্শন সেরে আরেকটু এগোতেই এই দৃশ্য, বিশাল এক সুইমিং পুল, অবশ্যই ম্যানমেড, তবে ওই বরফ শীতল জলে এখানে কে যে চান করে জানার ইচ্ছে রইল। এবার আমরা ঢুকে পড়ছি রংবং পার্কে। সুন্দর সাজানো বাগান, পাশ দিয়ে বয়ে যাচ্ছে পাথুরে রংবং নদী। আচ্ছা মুশকিল, মুখে বলছি কেন, চলুন ঘুরিয়ে দেখাই। পার্কের ক্লোজিং টাইম বিকেল 5টা, তবে একবার ভিতরে ঢুকে গেলে টাইমের পরেও কিছুক্ষণ থাকতে অ্যালাউ করে। এন্ট্রি ফি সামান্যই, মাথা পিছু 20 টাকা। তাবাকশির মূল অ্যাট্রাকশন কিন্তু এই রংবং নদী। এখানে আসলে এই পার্কটি অবশ্যই ঘুরে দেখুন, দারুণ লাগবে। সত্যি দুর্দান্ত সাজানো পার্কটি, সবুজে সবুজ চারিদিক, দূরে হেলানো পাহাড়ের বেড়া, মাঝে মধ্যেই বসার সুন্দর ব্যবস্থা। খানিক এগোতেই কানে এলো পাহাড়ি নদীর পাথর ভাঙার শব্দ, এগোতেই এই দৃশ্য। দলের ক্ষুদে সদস্য থেকে সিনিয়র মোস্ট সবাই মুহূর্তে একমত হলাম নদীতে নামতে হবে। 6টা সরু বাঁশের তৈরি ল্যাকপেকে এক পুল পেরিয়ে নদীর এপার ওপার করতে হয়। চারিদিকে পাহাড়ি নিস্তব্ধতা, শুধু একটানা জল গড়িয়ে চলার শব্দ। দলে অতগুলো মেম্বার, অথচ কারো মুখে খানিকক্ষণ কোনো কথা ছিল না। নিস্তব্ধতারও একটা নিজস্ব ভাষা রয়েছে, সেটাই অনুভব করলাম বেশ কিছুক্ষণ। লাকিলি ওই সময় টুরিস্ট আমরা ছাড়া
বড্ড কম ছিল, তাই কিছুক্ষণের জন্য পুরো জায়গাটায় রীতিমতন রাজত্ব করছিলাম আমরা। এই ঘোর বর্ষায় যদি এখন তাবাকশি যান তাহলে দেখবেন রংবং নদী কিন্তু আলাদা মাত্রা ধারণ করেছে, কলেবরে বেড়েছে অনেকখানি। আমরা আর দেরি করলাম না, দলের এক এনার্জেটিক মেম্বারকে রীতিমতন চিয়ার আপ করে নামিয়ে দিলাম রংবংয়ের হিমশীতল জলে। প্রথমে হালকা দাঁত কপাটি লাগলেও পরে দেখলাম দিব্যি জলকেলি করে রীতিমতো অস্থির অবস্থা, টেনে উপরে তোলাই দেয়। এদিকে সন্ধে নেমে আসছিল। অবশেষে নদী ছেড়ে উপরে উঠে আসলাম পার্কের ভিতরে, আর সেখানেই ঘটলো এক অদ্ভুত ঘটনা। একটা অদ্ভুত আবিষ্কার বেড়াতে বেড়াতে করে ফেললাম। আমি করিনি, করেছে আমার ভাগ্নে অভিজিৎ। একটা ফুল যেটা আপনাদের একটু জুম করে দেখালাম, এই ফুলটা দিয়ে অবিকল পাকা কলার গন্ধ বেরোচ্ছে। এরকম ফুল আপনারা আগে কখনো দেখেছেন কিনা কমেন্ট বক্সে জানান। আমি অন্তত জীবনে কোনো ফুলের ভিতর থেকে পাকা কলার গন্ধ পাইনি। ফুলটা ভালো করে দেখে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে এটা কি ফুল। কি চেনা যাচ্ছে কিছু? আমরা কিন্তু রীতিমতো হার মেনেছি। ফুল থেকে পাকা কলার গন্ধ ভাবা যায়? আপনারা চিনতে পারলে অবশ্যই কমেন্ট করুন। বেড়াতে গিয়ে কতই না আশ্চর্য অভিজ্ঞতা হয়। ট্রাভেল উইথ নীলাঞ্জন এভাবেই শুধুমাত্র বেড়ানো নয়, বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং মজাদার ইন্টারেস্টিং ইনফো নিয়ে আপনাদের সামনে আসে। তাই দেখতে থাকুন, সঙ্গে থাকুন, ট্রাভেল উইথ নীলাঞ্জন। আমি এখানে ঘোড়া সওয়ারও করেছি, ওইদিকে লোকও নাচছে, আমরা একটা মাতা দির মন্দিরও ঘুরেছি। এইবার আসুন তাবাকশির গ্রামটা, বাজার এরিয়াটা ঘুরিয়ে দেখাই। এখানেই রয়েছে আরো কয়েকটা হোমস্টের নাম্বার, নোট করে নিতে পারেন। অফবিট ডেস্টিনেশন গুলো এমনিতেই একটু জনবিরল হয়, তার উপর অফ সিজন থাকায় আমরা একেবারে খোলামেলা ভাবে হাত পা ছড়িয়ে ঘুরে বেড়াচ্ছিলাম চারিটা দিক। এই ফাঁকা চত্বরটা হচ্ছে এখানকার মার্কেট এরিয়া। দিনের বেলায় দোকানপাট বসে, আবার বিকেল গড়াতে না গড়াতেই সব গুটিয়ে নিয়ে বাড়ি। ভারী সরল সহজ জীবনযাপন এখানে। হর্নের আওয়াজ নেই, ধুলো দূষণ নেই, গা ঘেঁষাঘেঁষি করে থাকা নেই, চারিদিকে শান্তির অদ্ভুত বাতাবরণ। বিকেলের হাঁটাহাঁটিতে এনার্জি খানিক ডাউন হতেই চায়ের বুস্টার ডোজ এসে গেল। যোগ্য সঙ্গত করছিল গরম গরম আলু পকোড়া। দেখতে পেঁয়াজি গোছের হলেও ওটা কিন্তু আলু পকোড়া। ঘি দিয়েছেন? ঘি আরামসে আরামসে। এই অভিজ্ঞতা পেতে গেলে আপনাকে কিলো প্রতি 1000 টাকায় এক্সট্রা দিতে হবে। দেশি চিকেনের উপর বারবিকিউ মশলা দিয়ে ম্যারিনেট করে শেষমেশ বাটারে চুবিয়ে আগুনের উপর ধিমে আঁচে রান্না। প্রসেসটা শুনতে আদিম মানুষ ফিল এলেও এর স্বাদ যারা পেয়েছে তারা জানে একেবারে জিভে জল আনা। কেমন লাগছে? কেমন লাগছে? কেমন লাগছে? ফাটাফাটি। গুড মর্নিং এভরিওয়ান। আমরা তাবাকশির সুন্দর সকাল উপভোগ করছি। সবাই মিলে একটা মর্নিং ওয়াকে বেরিয়েছি। বেড়াতে বেরিয়ে ঘুম আমার 6টার মধ্যেই ভেঙে যায়, অ্যালার্মের দরকারও পড়ে না। 8 ঘন্টার মধ্যে রেডি হয়ে বেরিয়ে পড়লাম মর্নিং ওয়াকে। আহা, মনে হচ্ছিল কেউ যেন বিশুদ্ধ অক্সিজেনের ড্রাম নাকের সামনে উপুর করে দিয়েছে। কাল বিকেলে যে পথে হেঁটে গিয়েছিলাম, আজ তার সকালে উল্টো পথে হেঁটে একটা ছোট্ট পাহাড়ের পাকদণ্ডি বেয়ে উপরে উঠছিলাম। তাবাকশি অন্যান্য সব অফবিট প্লেসের মতোই হলেও এখানকার একটা আলাদা মজা রয়েছে। এমন অনেক অফবিট জায়গা আছে যার মূল রিসর্ট থেকে বেরিয়ে বা হোমস্টে থেকে বেরিয়ে বিশেষ কোনো জায়গায় যাওয়া যায় না, কিন্তু তাবাকশি এই জায়গায় একটুখানি আলাদা। আপনি যেখানে থাকবেন সেখান থেকে পায়ে হেঁটে অনেকটা জায়গা আপনি এক্সপ্লোর করতে পারবেন। এক জায়গায় রয়েছে পার্ক, এক জায়গায় রয়েছে শিব মন্দির, রয়েছে সুন্দর চায়ের বাগান। বেশ কিছুটা চড়াই উতরাই হেঁটে আপনি বেশ কিছুটা জায়গা সুন্দরভাবে এনজয় করতে পারবেন। সো এইখানে কিন্তু তাবাকশি অনেকটা এগিয়ে রয়েছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট, এখানে রয়েছে রংবং রিভার। সেই রিভার বেডেও আপনি পাথরের উপর বসে এনজয় করতে পারবেন অথবা চানও করতে পারবেন। সো টোটাল জায়গাটা একটা আলাদা ইন্টারেস্টিং ব্যাপার, আলাদা একটা মজাদার ভাইবস রয়েছে। রিসর্টে আমরা এখানে ছিলাম। এই রিসর্টে এই মুহূর্তে আমাদের মাথা পিছু খরচা পড়েছে 1400 টাকা। 1400 টাকা পার হেড খরচা আপনাকে করতে হবে। তার জন্যে আপনি রুম পাবেন এবং তার সঙ্গে রয়েছে ব্রেকফাস্ট, লাঞ্চ, বিকেলে স্ন্যাক্স আর ডিনার।
ইটস নট আ ব্যাড ডিল। লোকেশনটাও বেশ ভালো আর রুমের কন্ডিশনও যথেষ্ট ভালো। রুমটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি, আশা করি আপনাদের পছন্দ হবে। তো তাবাকোশিতে আসলে খুব যে প্রচুর রিসর্ট এখানে রয়েছে, হোমস্টে রয়েছে তা কিন্তু নয়। তবে যে কটা রয়েছে তার মধ্যে আমি যে হোমস্টেতে ছিলাম সেটা আমি রেকমেন্ড করব। এদের ব্যবস্থাপনা, ব্যবহার, এখানকার টোটাল অ্যাম্বিয়েন্স সব মিলিয়ে বেশ ভালো লাগবে তাবাকোশির এই হোমস্টে। ওই যে ভ্যালিতে দেখা যাচ্ছে লাল ছাদের বিল্ডিং, সেটাই আমাদের হোমস্টে। নামে হোমস্টে হলেও দেখতে ছোটখাটো রিসর্টেরই মতন। আর মাঝের ওই নীল মতন জায়গাটা হচ্ছে সুইমিং পুল। ঘাবড়াবেন না, গুছিয়ে সুইমিং পুলে জলকেলি দেখাবো, সঙ্গে থাকুন। অনেক হাঁটাহাঁটি হলো, এবার আগামী কয়েকটা মিনিট এই গরমে ঘরে বসে ভিজুন। লেটস গেট ওয়েট। প্যাকেজের লাস্ট ডিল হিসেবে চেটে পুটে ব্রেকফাস্টটা সেরে নিলাম। গোটা একটা দিন ধরে তুমুল হইচই করেছি এই হোমস্টেতে। সব আবদার হাসি মুখে মিটিয়েছে কর্তৃপক্ষ। দারুণ সুখস্মৃতি নিয়ে এবার ফেরার পালা। গুড মর্নিং ফ্রম তাবাকোশি। উই আর লিভিং তাবাকোশি। গতকাল সারাটা বিকেল, আজকে সারাটা সকাল খুব মজা করে কাটলো তাবাকোশিতে। দারুণ একটা জায়গা, পাহাড়ের কোলে ছোট্ট একটা গ্রাম। কোল বলতে লিটারেলি এটা পাহাড়েরই কোল, চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা। আমার পিছনটা পুরোটা পাহাড়ের দেওয়াল, আর তার মাঝখানে একটা ছোট্ট ভ্যালিটাই তাবাকোশি নামে পরিচিত। পাশ দিয়ে বয়ে যাচ্ছে রংবং নদী। অসাধারণ একটা সবুজে ঘেরা গ্রাম। হাইলি রেকমেন্ড করছে ট্রাভেল উইথ নীলাঞ্জন। অবশ্যই আসুন তাবাকোশিতে। এখানে বেশ কয়েকটা রিসর্ট রয়েছে, রিসর্ট হোমস্টে যাই বলুন না কেন বেশ কয়েকটা রয়েছে। ট্রাভেল উইথ নীলাঞ্জন এভাবেই বিভিন্ন পপুলার জায়গা তো বটেই, সেই সঙ্গে বিভিন্ন অফবিট জায়গার ইনফরমেশনও আপনাদের সঙ্গে শেয়ার করে। আশা করি আজকের পর্ব আপনাদের ভালো লেগেছে। আমরা যে হোমস্টেতে ছিলাম তার নাম রিভার ভ্যালি হোমস্টে। চেনার সুবিধে, এটা একটা বহু পুরাতন একটা শিব মন্দির থেকে মাত্র 50 মিটার 20 মিটার এরকম দূরত্বে এই আমাদের গাড়ি ওয়েট করছে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা বেরিয়ে যাব। আমরা এখন চলেছি একটা নতুন ডেস্টিনেশনে। সেই ডেস্টিনেশনের গল্প আজকের এপিসোডে নয়, সেই ডেস্টিনেশনের গল্প থাকবে পরের এপিসোডে। আশা করি আমি যেরকম এনজয় করেছি আপনারাও ঘরে বসে ঠিক ততটাই এনজয় করেছেন। আপনারা কিন্তু এখানে অবশ্যই ঘুরতে আসবেন, এটা আমার রিকোয়েস্ট। বাচ্চে দিলকে সাচ্চে, ওরা কখনো মিথ্যা কথা বলে না। অবশ্যই আসুন, আপনার ডেফিনেটলি ভালো লাগবে এই তাবাকোশি ছোট্ট পাহাড়ি গ্রাম। কেমন লাগলো আজকের ভিডিও জানান। কিভাবে? ওই কমেন্ট বক্স খোলা রইল। ট্রাভেল উইথ নীলাঞ্জন এভাবেই কাছে দূরে, চেনা অচেনা, দেশে বিদেশে বিভিন্ন বেড়াবার জায়গার ভিডিও আপনার সামনে তুলে ধরে। সঙ্গে থাকে নানান টিপস, আর এসবই হয় আমাদের প্রাণের ভাষা, মনের ভাষা বাংলায়। আগামী পর্বে থাকছে এরকমই আরো একটি অফবিট জায়গার হাল হদিশ। মিস করবেন না কিন্তু। মিস যাতে না হয় তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বোতামটা চেপে দিলেই হবে। তাহলেই পরে সমস্ত ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে সববার আগে। আজ তাহলে তাবাকোশি পর্ব এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ব্যস্ত থাকুন আর বেড়াতে থাকুন।